হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। আজ আবার আমি একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি দেখাবো খয়রা মাছ, পেঁয়াজ শাক, পেঁয়াজ আর ধনেপাতা দিয়ে হাত মাখা করে রান্না করব। প্রথমে পেঁয়াজ শাকগুলো কেটে নেবো। পেঁয়াজটা কেটে নিয়েছি। পেঁয়াজ শাকগুলো কুচি কুচি করে কেটে নেবো। কেউ পেঁয়াজ শাক বলে, কেউ পেঁয়াজ পাতা বলে, আমি পেঁয়াজ শাকই বলি। আমাদের এখানে পেঁয়াজ শাক বলে। সব দিন একরকম রান্না ভালো লাগে না তো। মাছ মাংস খেতে খেতে মুখের টেস্ট এমন হয়ে যায়, তখন অন্য রকম খেতে ইচ্ছা করে। তাই আমি আজকে এই খয়রা মাছ হাত মাখা করব। তো প্রথমে পেঁয়াজ শাকগুলো কেটে নিয়েছি। আর মাছগুলো দোকান থেকেই ওরা বেছে দিয়েছে। আমাদের এখানে সিস্টেম, মাছ দোকানেই বেছে দেয়, যেখানে বিক্রি হয়, বেছে কেটে তারপরে বাড়িতে এসে ধুয়ে নিয়েছি। ভালো করে ধুয়ে নিলাম। তো এই মাছগুলো দোকানে কাটি নাই, এখানে এসে বাড়িতে কেটে নিলাম 2 পিস করে। বড় তো নুন ঝাল ঢুকবে না না কাটলে। তো মাছগুলো আমি কেটে নেবো। কেটে নিয়ে আরেকবার ধুয়ে নেবো। ধুয়েছি, এনেই ধুয়েছি একবার। তো আরেকবার কেটে নিয়ে 2 ফাঁক করে নিয়ে ধুয়ে নেবো। এবারে আমি চলে আসবো রান্নাঘরে। এসে একটা কড়া নিলাম। কড়ায় পেঁয়াজ শাক আর পেঁয়াজগুলো ধুয়ে দিয়ে দিলাম। রান্না অনেক রকমের আছে, যে যেমন রান্না করতে পারে। আমি এই মাছটা এইরকমই করি, হাত মাখা করি। তো মাছগুলো নুন হলুদ মাখানো হয় না, তো আমি নুন হলুদ মাখিয়ে নেবো। মাছের ভীষণ কাঁটা, এত কাঁটা না, খেতে খুবই টেস্ট, কিন্তু প্রচণ্ড কাঁটা। কাঁটার জন্যে হাতে কাঁটা ভুঁকে, আমার ভুঁকেও গেছে কাঁটা। তো মাছগুলো একটু নুন হলুদ মাখিয়ে নিলাম। নিয়ে এবার ওই কড়াতে পেঁয়াজ শাক দিয়ে দিয়েছি। এবার আমি একটা মশলা করে নেবো। তো লঙ্কা গুঁড়ো 3 চামচ নিলাম। যে যেমন ঝাল খায় আন্দাজ মতো দেবে। আমরা যেমন ঝাল খাই দিলাম 3 চামচ লঙ্কা গুঁড়ো, 3 চামচ জিরে ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো 1 চামচ, একটা নুন দেবো। এবার 1.5 চামচের মতো নুন দেবো। নুন হলুদ মাখানো আছে মাছে, একটু পেস্টটা গুলে নিয়ে এবার দিয়ে দেবো। এবার এটাই হাতে করে মেখে দেবো। জল দিলাম একটু, হাতে করে মাখবো। এবারে মাছগুলো দিয়ে দেবো সব। প্রচণ্ড কাঁটা মাছ, এত কাঁটা না। তারপরে জল দিয়ে দিলাম। এবারে মাছগুলো মাখবো। একটু জল দিলাম, দিয়ে এবারে মাছগুলো মাখবো। এই মাছগুলো মাখতে মাখতেই আমার হাতে কাঁটা ঢুকে গেছে। তাহলেও খাবো, খাওয়ার একটা ইচ্ছা। ভালো লাগে খেতে, এই মাছটা খেতে আমার খুবই ভালো লাগে। আর কে কেমন রান্না করে জানি না বন্ধুরা, তাই আমি যেভাবে রান্না করি সেটাই দেখালাম। নানা রকম খেতে ইচ্ছে হয়, এই মাছটাও খেতে ইচ্ছে হলো, নিয়ে এলাম। এবারে তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পরে মাছটাকে ঢেকে দেবো। এবারে গ্যাসটা ধরিয়ে দেবো। গ্যাসটা ধরাই নেই তখন, গ্যাসটা ধরিয়ে দিলাম। এই মাছটা ফুটছে, হয়ে এসছে মাছটা। এবার ধনে পাতা দিয়ে দেবো। ওপর থেকে ধনে পাতা ছড়িয়ে দেবো। মাছ টাছ বেশি নাড়তে নেয়, মাংস হলে নাড়ে বেশি, কিন্তু মাছে বেশি নাড়তে নেয়, ভেঙে যাবে। তো এইগুলো তো নরম মাছ, আরও নাড়া যাবে না, ভেঙে যাবে। ও একবার নেড়ে দেখে নিলাম। মাছটা আমার খয়রা মাছ, পেঁয়াজ শাক ধনে পাতা দিয়ে হাত মাখা রেডি। যে যেমন খাবে জুস সেইভাবে থাকবে।